নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা আসনে পরাজিত হওয়ার 3 দিন কাটতে না কাটতে বিজেপিতে ভাঙন। ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য যোগ দিল তৃণমূল কংগ্রেসে। এদিন সদ্য বিজয়ী তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার সিতাইয়ের বাসভবনে গিয়ে ওই 9 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সদ্য বিজয়ী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। এদিন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের উপপ্রধান দীপক চন্দ্র বর্মন জানান, জনগণ আমাদের আশীর্বাদ করে ক্ষমতায় এনেছেন, তাই জনগণ যেদিকে থাকবে আমরাও সেদিকে থাকব। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে আগামী দিনে জনগণের হয়ে কাজ করার জন্যই আজ আমাদের নতুন সাংসদের হাত ধরে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের 9 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলাম। আগামী দিনে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানকার জনগণের সেবা ও উন্নয়নমূলক কাজকর্ম করব বলেই জানান তৃণমূলে যোগদানকারী। এদিন ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের বিজেপি ছেড়ে 9 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে সদ্য জয়ী হওয়া কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, যারা আজ আমার বাসভবনে এসে তৃণমূলে যোগদান করলেন তারা একসময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন। দল থেকে টিকিট না পাওয়া বা অন্য কোনো কারণে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আজ তারা বুঝতে পেরেছে যে নিশীথ প্রামাণিক যেভাবে অত্যাচার করেছে, এমনকি বিজেপি কর্মীদের ওপরও অত্যাচার করত। নিশীথ প্রামাণিক যেভাবে বলতো সেভাবে প্রধান অঞ্চলে কাজ করত, তা তারা বুঝতে পেরেছে। তাই তারা আজ ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের উপপ্রধান সহ 9 জন পঞ্চায়েত সদস্য আমার কাছে আসেন। তারা আমার হাত ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। ওই অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের 6 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন 9 জন পঞ্চায়েত সদস্য। মোট পঞ্চায়েত সদস্য সংখ্যা হলো 15 জন। আজ আমি কলকাতা যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করে নতুন করে প্রধান গঠন করা হবে বলেই জানান তিনি। অন্যদিকে দুপুরে ভেটাগুড়ি সবজি বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান করেন বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার ও এক পঞ্চায়েত সদস্য। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন। কার্যত প্রধান ও উপপ্রধান সহ মোট 10 জন পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। এই 10 সদস্য যোগদান করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা হল 16 জন। তাই কার্যত ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট 18টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনে জয়লাভ করে বিজেপি, বাকি 6টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, দখল করে বিজেপি। তারপরে 24 সালে লোকসভা আসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা আসনে 39,250 ভোটে পরাজয় হওয়ার পর তিনি নিঃশব্দে নেতাকর্মীদের ফেলে পালিয়ে যান দিল্লিতে। তারপরে স্থানীয় লোকজন কার্যত ভেটাগুড়ি 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলে তালা ঝুলিয়ে দেন। তারপরে আজ সকালে নবনির্বাচিত সাংসদের বাড়িতে গিয়ে উপপ্রধান সহ 9 জন বিজেপির পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে কয়েক ঘন্টা কাটতে না কাটতে দুপুরবেলা ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা দে সরকার যোগদান করেন তৃণমূলে। এদিন ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ 10 জন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা হল 16 জন। কার্যত ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে দখলে নিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।